দাড়ি না রাখায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে নিরাপত্তা বাহিনীর 280 জনের বেশি সদস্যকে। একই সঙ্গে গত বছর অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে 13,000-এর বেশি মানুষকে। গেল মঙ্গলবার আফগানিস্তানের ক্ষমতা আচ্ছা ঠিক আছে। তালেবান সরকারের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশে কার্যকর হয় এই আদেশ। পাপ দমন ও পুণ্যের প্রচার হিসেবে পরিচিত নৈতিকতা মন্ত্রণালয় তাদের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদনে জানায়, আটককৃতদের প্রায় অর্ধেককে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট কোন অপরাধে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে সে বিষয়ে দেশটির নৈতিকতা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মুখলিস এক সংবাদ সম্মেলনে জানান, গত বছর তারা 21,328টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছিল। একই সঙ্গে হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অশ্লীল ও অনৈতিক চলচ্চিত্র বিক্রি থেকে বাধা দিয়েছিল। ওই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 281 জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে দাড়ি না রাখায় বরখাস্ত করা হয়। দেশটির ইসলামী আইন অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করে গঠন করা হয় এই নৈতিকতা মন্ত্রণালয়। নারীদের উপর বিভিন্ন বিধিনিষেধ ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব করায় তালেবান শাসকদের সমালোচনা করে আসছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে তালেবান এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে। কানিস ফাতেমা শিমু। চাচু, তোমার ফোনে কি মাহফিল আছে? হ্যাঁ আছে তো, শেখ আহমদুল্লাহ সাহেবের মাহফিল, মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ মাহফিল আছে। কেন? আরে না না, সেটা না। মাহফিল একটি অ্যাপ যেখানে সকল প্রকার ইসলামিক বিনোদন পাওয়া যায়। যেমন যেমন নাশিদ, বয়ান, তিলাওয়াত, ইসলামিক শর্ট ফিল্ম। আচ্ছা, তা এটা কোথায় পাবো? তুমি গুগল প্লে স্টোরে মাহফিল লিখে সার্চ করো। হ্যাঁ, এটাই মাহফিল। আর শোনো, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে এই অ্যাপটা ইনস্টল করতে বলে দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে।